সবাইকে জানাই শুভ নববর্ষ। বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকের দিনটা শুরু হলো সকাল সকাল। আমি একাই চলে গেলাম মর্নিং ওয়াকে, কারণ বাবা চলে গিয়েছিল বাজার করতে। আর আজকে তো সব জায়গাতেই মাছ আর মাংস নিয়ে লোকজন ব্যস্ত ছিল। আসার পথে মা বলল মিষ্টি নিয়ে আসতে, তাই আমিও চলে গেলাম মিষ্টির দোকানে। কি বলবো, এত ভিড় ছিল। ফাইনালি অনেক কষ্ট করে মিষ্টি কিনে বাড়ি ফিরলাম। বাড়িতে এসে দেখি বাবা বাজার করে এসে পড়েছিল, এনেছিল ইলিশ মাছ আর মাংস। তারপর স্নান করে নতুন জামা কাপড় পরে নিলাম, যেটা বাবা কালকে এনেছিল। কারণ এবার আমি নিজের জন্য আলাদা করে জামা কিনিনি, ভেবেছি পরে কিনবো। হঠাৎ শুনি ঢাকের আওয়াজ, তাই তাড়াতাড়ি করে চলে গেলাম গেটে। তারপর ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে নিলাম। সকালে এত তাড়াতাড়ি উঠে সব কাজ করে একটু ঘুম দিয়েছিলাম। যখন উঠি তখন দেখি প্রায় 2টো বাজে। और मेरे पेंगुइन की तरफ से भी आप सबको शुभ नववर्ष। তারপর বসে বললাম ভাত খেতে। তোমরা দেখতেই পারছো আমি কি কি খেয়েছি। খাওয়ার পর খেয়ে নিলাম আইসক্রিম, যেটা শুদ্ধ এনেছিল। তারপর বিকেলে রেডি হয়ে গেলাম বেরোতে। আমি আর আমার বোন বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম ছুটি আর মেজ পিসির জন্য। তারা আসার পর আমরা সবাই মিলে চলে গেলাম সৎসঙ্গ আশ্রমে। সেখানে অনেক ভিড় ছিল, কিন্তু খুব সুন্দর লাগলো। নমস্কার করে কিছু ছবি তুলে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম জগন্নাথ বাড়ি যাওয়ার জন্য। আর আজ রাস্তায় যে ভিড় ছিল, পুরো জমজমাট অবস্থা। শেষে গিয়ে ঢুকলাম পিৎজা হাটে। পিৎজা খেয়ে হাঁটতে হাঁটতে রাস্তার মেলা ঘুরতে ঘুরতে আবার বাড়ি ফিরলাম। আর এখন রাতে বৃষ্টি পড়ছে। এইভাবে আজকের পুরো দিনটা কাটলো। আশা করি তোমাদের সবার নববর্ষ খুব ভালো কেটেছে।